আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি এখন। এটা হচ্ছে কি আমাদের এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ফ্লোট দেখবো আমরা, ঠিক আছে? তো আমরা কি করবো, আমরা হচ্ছে ইউআরএল জায়গায় লিখবো যে w3 স্কুল ফ্লোট, ঠিক আছে? ফ্লোট লিখলাম, তো ফ্লোট চলে আসলো। আচ্ছা, ফ্লোটের হচ্ছে যে বেসিক্যালি চারটা জিনিস আছে। একটা হচ্ছে ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ফ্লোট নান, ফ্লোট হচ্ছে ইনহেরিট। কয়টা জিনিস আছে? চারটা জিনিস আছে, ফ্লোট লেফট, রাইট, নান এবং ইনহেরিট। খুবই সিম্পল এবং খুবই ইজি একটা জিনিস, খুবই সিম্পল এবং খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে? সো ধরেন আমরা এখান থেকে ছবিটাকে আমরা নিতে পারবো, আমার মনে হয় এখান থেকে ছবিটা নিতে পারবো না। আচ্ছা, যাই হোক, ধরেন আমাদের কাছে দুইটা জিনিস আছে, আমরা একটা ছবি নিয়ে আসি এখান থেকে, ইমেজ সানস্প্ল্যাশ, PLAS সানস্প্ল্যাশ। ওকে, আমরা এখানে আসি, আমরা এটার নাম দিয়ে হচ্ছে ফ্লোট। আপাতত এগুলো না রাখি, এখানে একটা ডিবি রাখি, ওটা লাগবে না। আচ্ছা, সো আমরা এটার মধ্যে কি রাখবো, আমরা একটা ছবি রাখবো আর একটা টেক্সট রাখবো, ঠিক আছে? এবং এই দুটার পাশাপাশি কিভাবে রাখা যায় ফ্লোটের মাধ্যমে আমরা জাস্ট এটা দেখবো এখন, ওকে? সো আমরা এখান থেকে একটা ছবি নিয়ে যাই, ধরেন ধরেন আমরা এই ছবিটা নিয়ে যাই, কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, ছবি কেমনে বসাই এটা আমরা জানি, এটা নতুন করে দেখানোর কিছু নাই। আমরা একটা ইমেজ লিখবো, তার এখানে অ্যাড্রেসটা বসাই দিব, ঠিক আছে? সো অল্টারের এখানে কি লিখতে পারি, যে বাইক উইথ আ, সরি উল্টা লিখতেছি, আ ম্যান উইথ আ বাইক, ওকে, লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে কিছু টেক্সট লিখতে পারি। ধরেন আমরা লিখলাম হচ্ছে যে লরেম লিখলাম, লরেম লিখে আমরা লিখলাম হচ্ছে 100। সেটা লেখার পরে আমাদের সাইটটা কেমন লাগতেছে দেখতে, আমরা যদি একটু দেখতে চাই, সো দেখেন এরকম লাগতেছে। আর এখানে কি আসছে, এখানে আমার টেক্সটগুলো আসছে। তাহলে আমার ছবি ছিল, ছবির পিছনে আমরা ছবির সাথে আমরা কি রাখছিলাম, ছবির সাথে আমরা টেক্সটগুলোও রাখছিলাম। এখন আমার কথা হচ্ছে আমি ছবি রাখবো কোথায়, ডান পাশে, টেক্সটগুলো রাখবো কোন পাশে, বাম পাশে। এটার জন্য আমাদের কাছে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সেই ফ্লোট, সেটা হচ্ছে আমাদের সেই কি, সেটা হচ্ছে আমাদের সেই ফ্লোট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা তাহলে কি করব, আমরা আমাদের ফ্লোট দিব কাকে, ফ্লোট দিব হচ্ছে আমাদের ইমেজের যে ট্যাগটা ছিল, আমাদের যে ইমেজ ট্যাগটা ছিল, এরে আমরা কি করব, এরে নিয়ে যাব হচ্ছে ডানে। তাহলে আমরা এখানে ইমেজকে ধরলাম, আমরা বললাম কি ফ্লোট, আমরা বললাম হচ্ছে ডান সাইডে, তার মানে রাইট, ফ্লোট রাইট দিলাম। তাহলে ফ্লোট রাইট দেওয়ার পরে কি হলো, এখানে আসি, এই দেখেন ছবিটা চলে গেছে কোন পাশে, ছবিটা চলে গেছে ডান পাশে, টেক্সটগুলো আছে কোন পাশে, টেক্সটগুলো আছে হচ্ছে আমার বাম পাশে, ঠিক আছে? আচ্ছা ওকে, সমস্যা নেই। এখন আচ্ছা, ছবিটার একটু ছোট করা দরকার, তাই না? ছবিটার একটা হাইট ওয়েট দিয়ে দেয় আমরা, এখানে আমরা হাইট ওয়েট দিতে পারতাম, আপনাদের খেয়াল আছে কিনা, সেইখানে আমরা হাইট ওয়েটটা দিয়ে দিই, যে হাইট হচ্ছে যে আমার বললাম যে 100 পিক্সেল, উইথ হচ্ছে যে আমার 200 পিক্সেল। দেখি কেমন লাগতেছে, না বেশি বাজে লাগতেছে, হাইট হইতে হবে বেশি, 300। এখন মোটামুটি ঠিক লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এবার আমাদের কি দেখা লাগবে, যে আচ্ছা এখানে আসি, সো এটার এই যে ডান পাশে একদম লেগে লেগে আসে না এগুলো, ডান বাম পাশে, তো আমাদের এগুলো একটা মার্জিন প্যাডিং দিয়ে দিই আমরা। সো আমরা এই ডিভটা নিই এখানের মধ্যে, সো এই ডিভের কি কোনো ক্লাস দিছিলাম আমরা, এই ডিভের একটা ক্লাস দিয়ে দিই আমরা, যে ক্লাস ফ্লোট। আমরা এখানে আসি, ধরেন ডট ফ্লোট নিলাম, ওরে কি বললাম, যে মার্জিন, সব পাশ দিয়ে মার্জিন আমরা দিতে যাচ্ছি কত, যে 50 পিক্সেল করে মার্জিন দিব আমরা। ওকে, এখন মোটামুটি ঠিক লাগতেছে, এটা সরাই দিই, এটা লাগবে না।
আচ্ছা, সো এখন ঠিক লাগতেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, আমরা সব পাশ দিয়ে 50 পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের নর্মালি ছবিটা থাকে কোথায়, ছবিটা থাকতেছিল একটা উপরে একটা নিচে, এখন একটা চলে আসছে কোথায়, একটা চলে আসছে বামে, একটা চলে আসছে ডানে। তো এখন দেখতে আমার মোটামুটি কি লাগতেছে, ভালো লাগতেছে। বাট এইখানে দেখেন জিনিসগুলো লেগে লেগে আছে না, তাহলে আমরা এই ছবিটার জন্য কি দিতে পারি, তার বাম পাশে একটা মার্জিন দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা ইমেজের এখানে এসে লিখতে পারি যে মার্জিন লেফট, ধরেন বললাম যে 20 পিক্সেল। সো এই যে একটা মার্জিন চলে আসছে। এটা হচ্ছে আমার বেসিক্যালি ফ্লোটের কাজ, ঠিক আছে। তাহলে আশা করি ফ্লোটের কাজ মোটামুটি বুঝছেন। আমরা হচ্ছে ফ্লোটের আরও কিছু এক্সাম্পল দেখে আসি, এখানে আসেন। সো আমি যদি মার্জিন লেফট দিই তাহলে ছবি থাকবে বাম পাশে, আর লেখাগুলো চলে আসবে কোন পাশে, ডান পাশে, ঠিক আছে। আমি যদি মার্জিন ফ্লোট নান দেই তাহলে কি বলছে, এটা হচ্ছে ফ্লোটের ডিফল্ট ভ্যালু বেসিক্যালি। ফ্লোট নান দিলে কিছু হয় না, যেমন থাকে ওরকমই থাকে, ওকে। আচ্ছা, এখন আসি, সেটা হচ্ছে যে কি, এখানে ছোট একটা এক্সাম্পল আছে। এখানে ওরা একটা ডিভ নিছে বেসিক্যালি, যে ধরেন আমরা এই ছোট্ট কাজটা করে দেখি, ঠিক আছে। আমরা এই ছোট্ট এক্সাম্পলটা ট্রাই করে দেখি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তিনটা ডিভ নিছি, ঠিক আছে। তিনটা ডিভ নিছি, একটা ডিভের নাম দিছি ডিভ 1, একটা ডিভের নাম দিছি ডিভ 2, একটা ডিভের নাম দিছি কত, ডিভ 3। তিনটা ডিভের তিনটা ক্লাস দিছি আমরা, ওকে। আচ্ছা, কোনো সমস্যা নেই, দিতেই পারি তিনটা ডিভের তিনটা ক্লাস, ওকে। সো উপরে দিয়ে কিছু লিখে দিই, যে ধরেন পি ট্যাগ দিয়ে লিখলাম যে ডিভ একটার পাশে আরেকটা, ওকে। এবার আসি হচ্ছে যে আমরা সেটা কি, সেটা হচ্ছে যে আমরা এই সবগুলা ডিভের আলাদা আলাদা কালার দেই, বাট সবগুলা ডিভরে কি করব, সবগুলা ডিভরে আমরা ফ্লোট লেফট করে দিই। তো প্রথমে আসেন আমরা সবগুলো ডিভের আলাদা আলাদা কালার দিই, আমরা কালার এখানে দিয়ে দিই, তাই না, আমরা তো কালার দিতে পারি। তো আমরা লিখলাম হচ্ছে স্টাইল বিজি কালার, এটারে বললাম হচ্ছে আমাদের মনে করেন যে ব্লু। তারপর এখানে আসেন, এখানে আমরা বললাম হচ্ছে স্টাইল বিজি কালার, ওরা দিলাম হচ্ছে মনে করেন যে এই অ্যাকোয়া কালার দিলাম। আর এখানে আসি হচ্ছে আমরা স্টাইল বিজি কালার, ওরা দিলাম মনে করেন যে এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তিনটা কালার দেওয়ার পরে কি হলো দেখি আমরা। সো আমাদের এরকম তিনটা কি আসছে, তিনটা বক্স আসছে। তো তিনটা বক্সে আমরা কি করছি, একদম ফুল উইথ নিয়ে নিছি বেসিক্যালি। এখন আমাদের প্রথম কাজ কি হবে দেখেন, আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যে এই তিনটা বক্সে আমরা ফ্লোট লেফট করে দিব। তাহলে তিনটা বক্সে আমরা যদি এখানে আসি, আমরা যদি এটাও তো ডিভ, এটাও তো ডিভ, এটাও ডিভ, সবগুলো ডিভরে আমরা ফ্লোট কি করে দিব, ফ্লোট আমরা লেফট করে দিব। লেফট থাকে কোন পাশে, এই পাশে লেফট থাকে। তাহলে আমরা ধরেন একে কি বলে দিলাম যে ফ্লোট, সরি ডিভ হবে এটা, ডিভ ফ্লোট লেফট। দেখেন তো কি হলো, এখন ফ্লোট লেফট করার পরে যে জিনিসগুলো এতক্ষণ পুরো জায়গা জুড়ে ছিল সেই জিনিসগুলো কি হইলো, সেই জিনিসগুলো এখন এক জায়গার মধ্যে একটার পর একটা হয়ে গেছে। এই জিনিসটা কেমনে হইলো, এই জিনিসটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই যে 1 নাম্বার যে ছিল সে হচ্ছে এই পাশে ঢুকে গেছে, এর যতটুক জায়গা ছিল। এখন 2 নাম্বার কি, উপরে এইটুকু জায়গা খালি, এখন এখানে আর কোনো জায়গা নাই। তাহলে 2 নাম্বার এসে ওই জায়গাটুকু নিয়ে ওর যতটুক জায়গা ছিল ওটুক জায়গা ফিল আপ করছে। এরপরে তো কি, এখানে তো পুরো জায়গা খালি, তাহলে 3 নাম্বার কি করছে, এখানে এসে ওর জায়গাটুকু নিয়ে নিছে। এখন আমি যত ডিভি লিখি না কেন, একটার পর একটা, একটার পর একটা আমি চাইলে বসাইতে পারবো। ধরেন আমি কথার কথা এখানের মধ্যে আরো কয়েকটা ডিভ নিলাম। তো ধরেন এখানে আসি, সেভ দিই, এখানে আসি, এই দেখেন দেখছেন কতগুলা ডিভ হয়ে গেছে এখন। আচ্ছা, ডিভগুলোর নাম চেঞ্জ করে দিই, নাম আর কালার চেঞ্জ করে দিই, হ্যাঁ। 3, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 6, ওকে নিলাম। কালারটা চেঞ্জ করে দিই, এটার কালার এটা হলে এটার কালার মনে করেন হচ্ছে যে হলুদ কালার, এটার কালার হচ্ছে মনে করেন যে এই কালার, এই দুটার কালার সেম, এটার কালার চেঞ্জ করে দিই। এখানে ধরবো, এখানে এসে এটা মনে করেন এটার কালার হচ্ছে এটা। এখন আসি, এখন দেখি কেমন লাগতেছে। এখন এই দেখেন, তো আমার কি হয়ে গেছে, সবগুলা ডিভ এরকম জায়গায় জায়গায় লাগতেছে।
এখন কথা হচ্ছে এগুলো কোনটা কোথায় ইউজ করবো, এটা প্রশ্ন জাগে। তো এটা যখন আপনারা কাজ করবেন তখনই আপনারা বুঝবেন যে কোনটা কোথায় আসলে ইউজ করতে হয়, বা কোনটা কোথায় আপনার দরকার পড়তে পারে, বা আপনার দরকার এখন কোনটা। সো আপনার যখন যেখানে যেটা দরকার আপনি তখন সেখানে সেটা ইউজ করবেন বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা এখন আসি হচ্ছে যে আমাদের, ওকে, তো ফ্লোটের আইটেম দেখা শেষ আমাদের। এবার চলে আসি হচ্ছে এখানে একটা কোশ্চেন পড়বো, অ্যান্সার আছে, দেখেন ভালো করে খেয়াল করেন। ড্রাগ অ্যান্ড ড্রপ দ্য কারেক্ট প্রপার্টি অ্যান্ড ভ্যালু মেক ইমেজ ফ্লোট টু দ্য লেফট অফ ইটস কন্টেনার। কোন একটা ছবিকে তার কন্টেনারে যদি আমি লেফটে নিতে চাই তাহলে আমার এখানে কি লিখতে হবে? এখানে আমার লিখতে হবে কি, এখানে লিখতে হবে কি বলেন? এখানে কি কি লিখতে হবে? এই যেখানে অপশন দেওয়া আছে এখানে লিখতে হবে কি বলেন? সবাই অ্যান্সার দেন। ফ্লোট লেফট। ফ্লোট ফ্লোট লেফট। লেফট। তাহলে আমরা এখানে ফ্লোট নিব, আর এখানে কি নিব? এখানে হচ্ছে আমরা লেফট নিব। তাহলে আমরা এখানে সাবমিট অ্যান্সার করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে। আচ্ছা এখানে দুটো জিনিস আছে দেখেন, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা এটা একটু ভালো করে দেখেন, সেটা হচ্ছে কি আমাদের, ধরেন আমাদের কাছে দুইটা জিনিস আছে, আমরা দুইটা জিনিস শিখবো আর কি এখন। একটা হচ্ছে ফ্লোটের সাথে ক্লিয়ার নামে একটা ওয়ার্ড আছে যেটা ফ্লোটের মতোই কাজ করে বেসিক্যালি, বাট তার মধ্যে কিছু ছোটোখাটো ডিফারেন্স আছে। এই ছোটোখাটো ডিফারেন্সটা কি এটা একটু আমরা দেখার চেষ্টা করবো এখন। সো ধরেন আমরা দুইটা জিনিস নিই, একটা হচ্ছে আমার উইথআউট ক্লিয়ার, মানে ক্লিয়ার ইউজ না করলে কি হবে, আর একটা হচ্ছে যে আমার H2 আরেকটা নিলাম যাকে বললাম যে উইথ ক্লিয়ার, ক্লিয়ার ইউজ করলে কি হবে, ঠিক আছে। তাহলে উইথআউট ক্লিয়ার ভিতরে আমরা হচ্ছে একটা ডিভ নিয়ে নিই। সো ডিভটা কেমন হবে আমাদের, আমরা হচ্ছে দুইটা ডিভ নিব, ঠিক আছে। তো মনে করেন একটা হচ্ছে আমার ডিভ, তো এই ডিভের ক্লাস হচ্ছে আমার ডিভ 1, আর এটার ভিতরে আমি লিখে দিলাম হচ্ছে ডিভ 1, ঠিক আছে। এরপর আমি সেম আর একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ডিভ 2, আমরা এখান থেকে হচ্ছে নিয়ে যাই, এটাতে কপি করে সেটা বসাইলাম। সো আমরা আরেকটা ক্লাস নিচ্ছি বেসিক্যালি, যার নাম দিচ্ছি হচ্ছে আমরা ডিভ 2। সো ডিভ 2 এর ভিতরে হচ্ছে এই জিনিসগুলো আছে। আচ্ছা সো ডিভ 2 এর ভিতরে বেসিক্যালি কি আছে, এই জিনিসগুলো আমার আছে, ঠিক আছে। ওকে থাকলো। এখন আসি হচ্ছে যে আমরা কি করব, সেটা হচ্ছে যে এই যে আপনার আমরা ডিভ 1 রে হচ্ছে ফ্লোট লেফট করব, অ্যাজ ইউজুয়াল ফ্লোট লেফট করলে কি হবে আমরা এটা জানি, তাহলে আমরা করে দেখি কি হয়। তাহলে এই যে ডিভ 1 যেটা আছে একে আমরা ফ্লোট লেফট করব। এখন আপনারা কেউ আন্দাজ করে বলতে পারবেন আমি যদি ফ্লোট লেফট করি তাহলে কি ঘটতে পারে? লাইক যদি কিছু আইডিয়া দিতে পারেন যে ভাই ফ্লোট লেফট করলে এটা হবে। আচ্ছা তাহলে আমরা ডিভ 1 নিই, ঠিক আছে, ডিভ 1 নিলাম। এখন ফ্লোট করার উদ্দেশ্য কি বলেন? ফ্লোট করার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা জিনিসের যতটুকু জায়গা সে শুধু ততটুকু জায়গায় নিবে, এর বাদ বাকি যে জায়গা থাকবে তার সাইডে সে সেইটুকু জায়গা ফাঁকা করে দিবে তার নিচে যারা থাকবে তাদের জন্য, ঠিক আছে। তাহলে আমি যদি ওরে ফ্লোট লেফট করি, ঠিক আছে, এবং ওর যদি আমি একটা সাইজ দিয়ে দিই, ধরেন ওর প্যাডিং দিয়ে দিই একটা, আর একটা বর্ডার দিয়ে দিই, ধরুন একটা প্যাডিং দিলাম, একটা কি দিলাম, একটা হচ্ছে বর্ডার দিয়ে দিলাম। প্যাডিং দিলাম 10 পিক্সেল। আমরা ওইদিন শিখছিলাম যে প্যাডিং বর্ডার জিনিসটা কি আসলে। প্যাডিং হচ্ছে আপনি ভিতরে জায়গা খালি করতেছেন, ঠিক আছে, আর বর্ডার হচ্ছে আপনি সাইড দিয়ে একটা লাইন দিতেছেন, ওটার সাইড দিয়ে ওটার বর্ডার কতটুকু। আমরা যে বলেন না যে ধরেন ভারত বাংলাদেশের বর্ডার, তাহলে ভারত বাংলাদেশের মধ্যে একটা চিকন লাইন আছে, সো চিকন লাইনটা বেসিক্যালি হচ্ছে আপনার বর্ডার। সো আমরা এখন দেখি এই যে ডিভ 1 যেটা ছিল আমাদের, এই যে ডিভ 1 ছিল সে কোথায় গেছে, সে কিন্তু চেপে গেছে এবং
তার পাশে যে খালি জায়গা ছিল সেগুলো সে আরেকজনের জন্য ছেড়ে দিয়েছে, যার জন্য বাকিরা সেই খালি জায়গা নিয়ে কি করছে, খালি জায়গা নিয়ে বসে পড়েছে। ঠিক আছে, তার যে পাশে যতটুকু খালি জায়গা ছিল পুরাটা খালি জায়গা তার নিচে সবাইরে দিয়ে দিছে, নিচে সবাই সেই খালি জায়গায় বসে পড়ছে। এখন সবাই কি বুঝতে পারছেন যে ফ্লোট করলে কি হয় আসলে? সবাই কি বুঝতে পারছেন ফ্লোট করলে কি হয়? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই div 2 এই যে যেটা আছে এটারে কিছু মনে করেন যে মার্জিন প্যাডিং দিয়ে দিই। div 2 মার্জিনটা এখান থেকে ধার করে নিয়ে আসি আমরা, ধরেন এটারে এখান থেকে এনে আমরা এখানের মধ্যে বসাই দিই। লাইক নতুন কিছু তো না, কিন্তু এখানে যা আছে সবই পুরান জিনিস। ওকে, তো একটা প্যাডিং দিছি, একটা বর্ডার দিছি, আর একটা কি দিছি, উইথ দিয়ে দিছি। কার? এই যে এই জায়গাটুকু। ঠিক আছে, তো এটা দিলে কি হইলো, দিলে ওর উইথ নিয়ে ঠিকই আছে, কিন্তু এই ভদ্রলোক কি করছে, এই ভদ্রলোকের জায়গায় আছে, এই ভদ্রলোকের যেটুক জায়গা ছেড়ে দিছিল সেইটুক জায়গায় কে চলে আসছে, এই div 2 আবার চলে আসছে। ঠিক আছে, ভদ্রলোকের যেটুক জায়গা ছেড়ে দিছিল ওই জায়গায় আবার কে চলে আসছে, div 2 চলে আসছে। কিন্তু div 2 কিন্তু তার জায়গা ছাড়ে নাই, div 2 কিন্তু তার জায়গায় অটল আছে। তার জায়গায় যেহেতু অটল আছে, div 2 নিচে আবার এই উইথ ক্লিয়ার লেখাটা চলে আসছে। এই যে এই লেখাটা ছিল না, এই লেখাটা কিন্তু এর পাশে থাকার কথা ছিল, যেহেতু সে তার জায়গা ছাড়ে না, এই জন্য কি এরা উইথ ক্লিয়ার লেখা আছে। আমরা একটু এটা ইন্সপেক্ট করে দেখি। দেখেন, এটা নিব প্রথমে, নিয়ে এখানে ধরবো। ঠিক আছে, ধরলে এটা হচ্ছে পুরো জায়গাটা নিছে। এটাতে দেখেন, এটা যেটুক ওইটুক নিছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো জায়গাটা নিছে, এও কিন্তু পুরো জায়গাটা নিছে। ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসি এখন। ওকে, এখন হচ্ছে আমরা উইথ ক্লিয়ার দিলে কি হয়, যখন আমরা ক্লিয়ার ইউজ করব তখন কি হবে বেসিক্যালি। তাইলে আমরা এখানে সেম দুইটা জিনিস নেই, আবার সেম দুইটা জিনিসের নামগুলো চেঞ্জ করে দিব। তাহলে এটার নাম দিলাম div 3, এটার নাম দিলাম হচ্ছে আমরা div 4। ঠিক আছে, আচ্ছা সো আমরা আবার সেম জিনিস এখান থেকে কপি করে নিয়ে নিচে আরেকবার বসাই দিই। তো একটার নাম দিব হচ্ছে div 3, একটার নাম দিব হচ্ছে আমরা div 4। কিন্তু এবার আমরা এখানে কি করে দিব, এবার আমরা এখানে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তাহলে ক্লিয়ার করে আমরা কি দিব যদি দেখি, আমরা কোন দিকে ক্লিয়ার করতে যাচ্ছি, আমরা হচ্ছে লেফটে ক্লিয়ার করতে যাচ্ছি, যে ওর লেফট সাইড সবসময় ক্লিয়ার থাকবে, ওই থাকবে ওর লেফট সাইডে, ওর সাথে আর কেউ থাকবে না। তাহলে লেফটে আমরা ক্লিয়ার করলাম, করার পরে আমরা যদি আসি এখানের মধ্যে, এই দেখছেন দুইটাই সেম জিনিস, কিন্তু পরেরটার মধ্যে আমরা ক্লিয়ার ইউজ করার কারণে ও কিন্তু আর ওর ভিতরে ঢুকে নাই, ও কিন্তু ওর নিজস্ব একটা জায়গা নিয়ে আছে, ওর লেফটারও ক্লিয়ার রাখছে। এখানে কিন্তু ওর লেফটারও ক্লিয়ার রাখতে পারে না, লেফটারও কিন্তু ও আরেকটা ডিভকে ধরে রাখছে। আপনারা কি বুঝতে পারছেন যে ক্লিয়ার দিয়ে কি কি হয় আসলে? বলেন, আপনারা কি বুঝতে পারছেন ক্লিয়ার দিয়ে কি হয়? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওপরেটা তো উইদাউট কোনো বোঝা যাইতেছে না। এই দেখেন, এইটা দুইটা বক্স একটা একটার ভিতরে কিন্তু, ঠিক আছে, উচিত ছিল কি এই বক্সটার পুরো জায়গাটা নিতে পারতেছে না, এটা কিন্তু এটার ভিতরে রয়ে গেছে। আর এখানে কি এটার ভিতরে না, এটার বাইরে। ঠিক আছে, এটা কিন্তু এই পুরো জায়গাটা নিয়েই আছে, এখানে কিন্তু পুরো জায়গা নিতে পারে নাই। তার মানে কি এই সাইডটা ক্লিয়ার না বেসিক্যালি। তাহলে এখানে আমরা কি করি, এটারে ক্লিয়ার করে দিছি ওর জায়গার জন্য, তখনও পুরো লেখাটা এখানে লিখতে পারছে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। বাকিরা? জি ভাই, জি বুঝতে পারছি। শাহাবুদ্দিন ভাই? সাউদ্দিন মামা ঘুমায়, সাউদ্দিন মামা ঘুমায়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ঘুমাক সবাই, আমরা আমাদের মতো আগায় যাই। আচ্ছা, এই জিনিসগুলো আপাতত আমরা দেখবো না, এগুলো আমাদের জন্য না, আমরা এগুলো পরে আবার দেখবো। ঠিক আছে, এই যে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখবেন। ধরেন এই যে দুইটা বক্স, এই দুইটা বক্স আপনি চাইলে কীভাবে বানাইতে পারেন একটা জায়গায়, একটা পেজের মধ্যে। ঠিক আছে, বা তিনটা কেমনে বানাইতে পারেন আসলে আপনি। হ্যাঁ, এখন মনে করেন যে আমরা দুইটা বানাই দেখাই, তারপরে আপনি তিনটা বা চারটা কেমনে বানাবেন এটা আমরা দেখব। সো ধরেন আমার কাছে একটা বক্স আছে, আমি এগুলো কমেন্ট করে দিই। মনে করেন যে
আচ্ছা, সো আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। সো আমরা কি দেখতেছিলাম, হ্যাঁ, যে আমরা যে পাশাপাশি চারটা ব্লক কেমনে আনবো বেসিক্যালি। তাহলে ধরেন আমাদের মনে করেন যে ধরেন আমরা ডিভ নিলাম, হ্যাঁ, ধরেন ডিভ নিলাম, ওকে। সো ডিভ নিয়ে আমরা বললাম যে এটা ডিভ 1 দিলাম, তাহলে মনে করেন যে ডিভ 1 দিলাম প্লাস প্লাস হচ্ছে ডিভ 1, এটার ভিতরে লিখলাম হচ্ছে ডিভ 1, ওকে। আচ্ছা, আচ্ছা এভাবে হচ্ছে কি আমরা কয়টা নিব, এভাবে হচ্ছে যে আমরা ধরেন চারটা নেই, আপাতত দুইটা নেই, তারপর আমরা চারটা দেখবো। ধরেন এটার নাম দিলাম ডিভ 2, এখানে লিখলাম হচ্ছে ডিভ 2, ঠিক আছে। তো আমরা চাচ্ছি কি, ধরেন চারটা যদি আমরা করতে চাই তাহলে চারটার জন্য কি হবে দেখেন, চারটা কখন হবে, চারটা হবে যদি আমি এই পুরা জায়গাটারে, দাঁড়ান একটা মিনিট, এই জিনিসগুলোর আগে সরাই দিই, এগুলো কমেন্ট করে দিই আমরা। আচ্ছা, so আমার কাছে বেসিক্যালি এখন দুইটা জিনিস আছে। So একটা হচ্ছে যে এখানে কি লিখছিলাম, আচ্ছা এটাও বাদ দিতে হবে। So আমার কাছে একটা ডিভ আছে, এখানে একটা ডিভ আছে। আমি চাচ্ছি কি যে আমার পাশাপাশি জাস্ট দুইটা থাকতে পারে, বাট দুইটা মিলে কি হবে, দুইটা মিলে আমার যাতে পুরো স্ক্রিন ভরে যায়, স্ক্রিনে যাতে ফাঁকা জায়গা না থাকে। তাইলে আমি যদি স্ক্রিনের অর্ধেক একটারে দিই, বাকি অর্ধেক যদি আমি আরেকটারে দিই, তাহলে কি দুইটা মিলে আমার পুরো স্ক্রিনটা ভরে ফেলবে না বলেন তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি করব, পুরো স্ক্রিনের 50% দিব ওরে, তাহলে বাকি 50% অটোমেটিক ও পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে এগুলো একটু ডিজাইন করে ফেলি। ধরেন আমরা বললাম যে ডিভ 1, ডিভ 1 ওর মনে করেন যে ওর একটা হাইট ওয়েট দিয়ে দিই, সবগুলো ডিভের হাইট রেট দিয়ে দিই ধরেন একসাথে। ডিভ এটা একটা হাইট দিই, মনে করেন যে 200 পিক্সেল, এটার একটা উইডথ দিই, মনে করেন যে 500 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা দিলাম। এবার আসি হচ্ছে যে কালার, আমরা যদি আসি সেটা হচ্ছে কি আমাদের আরে আচ্ছা কালার আমরা হচ্ছে যে ওকে কালারে আপাতত পরে যাই। ধরেন আচ্ছা হাইট উঠতে দিয়ে দিলাম। এবার আমরা কি লিখতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার লিখে দিলাম, শেষ, এগুলো মাঝখানে থাকবে। উপরে নিচেও মাঝখানে রাখা যায় কিভাবে, আমরা যদি দেখি অ্যালাইন আইটেমস সেন্টার লিখি তাহলে সেটা উপরে নিচে মাঝখানে থাকবে। তাহলে দেখি আমরা কি পাইছি, আপাতত আমরা আপাতত কিছুই পাই নাই, যেহেতু কোনো কালার দেই নাই, ঠিক আছে। ব্যাপার কিছু তো পাওয়ার কথা, কেন পাচ্ছি না? আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি এটাতে ফ্লোট দিয়ে দেই, যে ফ্লোট কি হবে, ফ্লোট দিলেন মনে করেন যে লেট দিলাম, ওকে। আর এখানে আমরা উইথ করে দিলাম 50%। কাজ করতেছে না কেন কিছুই? ওহো, এটা তো ক্লাস না, এটা তো হচ্ছে এটা, আপনারা ভুল ধরতেছেন না, এটা হইলো। আচ্ছা এখানে আসি, তাহলে এটার একটা হাইট দিলাম, এটা একটা কালার দেওয়া উচিত, ধরেন কালার দিয়ে দিই একটা বিজি কালার, ধরেন বললাম হচ্ছে এটা। আচ্ছা তাহলে দেখেন এটা কিন্তু কালার হয়ে গেল। এখন দুইটা যেহেতু আলাদা আলাদা কালার, আমরা আমাদের জন্য আসলে বোঝা কষ্টকর হয়ে যেতেছে কোনটা কি, বা আমরা আসলে সমান সমান ভাগ করতে পারছি কিনা। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ডিভ 1 এর একটা কালার দিই, ডিভ 2 এর একটা কালার দিই, নাকি কি বলেন?
তাহলে আমরা হচ্ছে ডট div1 এটারে ধরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরেন ওর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রিন। আবার div2 রে ধরে ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরেন ওর কালারটা দিলাম হচ্ছে আমরা রেড। ঠিক আছে, এবার দেখছেন সমান সমান দুইটা হয়েছে না আমাদের, বলেন তো সমান সমান হয়েছে কিনা দেখেন। জি ভাই। আচ্ছা, এখন যদি আমি সমান সমান তিনটা নিতে চাই তাহলে আমি কি করব? সমান সমান যদি আমি তিনটা নিতে চাই তাহলে আমি কি করব? ধরেন আমি এখানে আরেকটা দিলাম, মানে ডিপ দুইটা না, ডিপ আমি মনে করেন যে আরেকটা দিলাম, এটার ক্লাস দিলাম div3, এটার ক্লাস দিলাম মনে করেন যে নাম দিলাম div3। হাইটটা একটু কমাই দেই, হাইটটা মনে করেন যে 50 থাক। তাহলে এখানে আরেকটা ডিভ নিলাম div3, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এটা মনে করেন যে ব্লু কালার দিলাম। তাইলে এখানে যদি আসি তো তিনটা তো দেখা যাইতেছে না, কই তিনটা? আমি তো তিনটা দিছি এখানে, তিনটা কই? দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? পুরা জিনিসটাকে 100% ধরে তাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে 100% কে সমান 3 ভাগে ভাগ করলে প্রতি ভাগে পড়ে হচ্ছে 33.33% করে পড়ে। এই কই লিখতেছি, 33.33% করে পড়ে। এখন দেখেন, এখন এই যে এখানে আসছে, এটা কালারটা কেন দেখা যাইতেছে না? আচ্ছা, সেভ করি নাই এখনো, সরি, এটা এখনো সেভ করি নাই। সেভ করলাম, এই যে দেখছেন এখন কি কি দেখা যাচ্ছে? এখন পাশাপাশি তিনটা দেখা যাচ্ছে। এখন আমি যদি চারটা দেখাইতে চাই পাশাপাশি সমান সমান চারটা হবে, তাহলে আমাকে কি করতে হবে? পুরো 100% কে আমাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে পুরো 100% এর সমান 4 ভাগ মানে কত? প্রতি ভাগে কত করে পড়বে? প্রতি ভাগে 25% করে পড়বে। ঠিক আছে, মানে 100/4 করতে হবে আমাকে। তাহলে আমি এখানে যদি এখন আরেকটা নেই, এখানে যদি আমি এখন আরেকটা নিই, এটাকে যদি আমি 4 করে দেই, এটাকেও যদি আমি 4 করে দেই, এবং আমি যদি আবার দেখার চেষ্টা করি, এই দেখেন 4 চলে আসছে কোথায়? 4 চলে আসছে কিন্তু নিচে, কারণ আমি ওরা ভাগ করছিলাম কয় ভাগে? 3 ভাগে ভাগ করছিলাম। তাহলে ও যেটা করতে পারছে সেটা হচ্ছে সবাই 33% করে দিয়ে 3 জনের দেওয়ার পর ওর কাছে আর জায়গা নেই, এই জন্য div4 এ কোথায় পাঠাই দিছে? নিচে পাঠাই দিছে। div4 এর একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। ওর কালারটা হইতে পারে কোনটা? ধরেন ব্ল্যাক কালার। ঠিক আছে, এই যে div4। আচ্ছা, ওর লেখা দেখা যেতেছে না, div4 কালারটারে হোয়াইট করে দিই। আচ্ছা, এই যে div4 লেখা যেতেছে। তাহলে আমরা এখন কি করব? প্রত্যেকটারে আমরা সমান 4 ভাগে, তাহলে 100 রে 4 দিয়ে ভাগ দিব, কত হবে? 25 হবে। 4 25 100। তাহলে দিলাম, এই যে এক পাশে 4টা চলে আসছে। চাইলে 5টা আনতে পারবো আমরা, 6টা আনতে পারবো আমরা, 7টাও আনতে পারবো আমরা। কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। টিপ গুলোকে মেডেল আনবো কিভাবে? ডিভ যে কালারটা দিচ্ছেন না, যে কালারটা দিচ্ছেন ওই কালারটা মেডেল আসবে না? বুঝি না এটা। মানে ডিপ গুলো তো আপনার উপরে লেখা আছে না, মানে আমি হ্যাঁ চাইতেছি কি মাঝখানে নিয়ে আসার জন্য। মার্জিন দিবেন। হ্যাঁ, আপাতত মার্জিন দিবেন। আমরা আজকে দেখবো যে মার্জিন দেওয়া ছাড়াও কিভাবে জিনিসগুলোকে মাঝখানে আনা যায় আসলে। ঠিক আছে, ওই জিনিসটা আমরা দেখবো। আমাদের কি আমাদের মোটামুটি ফ্লোট বোঝা শেষ। তো এরকম ধরেন এক লাইনে আপনি কয়েকটা ছবি দিতে যাচ্ছেন, তখন আপনি আসলে এইভাবে ফ্লোটের মাধ্যমে কি করতে পারবেন? ছবিগুলোকে দিতে পারবেন। এখন ধরেন কথার কথা, এখানে এই যে প্রত্যেকটার মাঝে আপনি একটা ফাঁকা দিতে যাচ্ছেন, এখন তো ফাঁকা নাই, সবগুলো লাগা লাগা আছে। তাহলে আপনি কি করবেন? আপনি যেটা করবেন, আপনি এই ডিভের এখানে এসে আপনি বলে দিবেন প্রত্যেকটার প্যাডিং হবে ধরেন 5 পিক্সেল করে, প্রত্যেকটার প্যাডিং হবে। আপনি যদি এটা দেন, বুঝে যাইতেছে না? দাঁড়ানো, একটা কল আসছে, একটা মিনিট। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আমি তো নিজেই ক্লাসে আছি। আচ্ছা, জয়েন করতেছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে।
আচ্ছা আমি দুঃখিত, দুঃখিত, আমার হচ্ছে 1 মিনিট টাইম দেন একটু।
হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনাদের যে 5,000 পয়েন্টগুলো ছিল একটা কি বেঁচে আছে? হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা তাহলে হচ্ছে যে তাহলে হচ্ছে যে আমরা ক্লাস কন্টিনিউ করি। সবাই কি আসছে ক্লাসে? কিভাবে কিভাবে বাকি আছে মনে হয় নাকি? চলে আসছে। ওকে ওকে, আমি খুবই দুঃখিত, একটু সমস্যা হয়ে গেছিল আর কি। আচ্ছা, সবাই আমরা করে দিই। ওকে, তাহলে এখন হচ্ছে যে আমরা এখন কি দেখবো যে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কি বলছিলাম, তো আপনার বলছেন এটাকে মাঝখানে কেমনে আনা যায়। ঠিক আছে, এখন এটা কেমন মাঝখানে আনা যায় সেটা আমরা দেখবো। ধরেন আমাদের যে এখানে ধরেন কিছুই নাই, কিছুই নাই, ধরেন আমরা ফ্লোট হিসাব ভুলে যাই কোথাও। আমাদের এই চারটা জিনিস আছে, এই চারটা জিনিসকে আমরা চাচ্ছি আগের মতো করে আনতে, বেসিক্যালি সেটাকে সেট করে দিলাম আগের মতো করে আনতে। দেখা যায় না তো ভাই, দেখা যায়। সরি, আমাদের কোডে যাই। আগে তো জিনিসটা মনে করেন যে এরকম ছিল, ঠিক আছে? হ্যাঁ, আমরা চাচ্ছি কি যে আমরা ফ্লোট ব্যবহার না করে জিনিসটাকে এরকম বানাবো এবং এটা মাঝখানে নিয়ে আসবো। তাহলে এটার জন্য কি করতে হবে? আগে এগুলো সব বাদ দিয়ে দিই আমরা, ঠিক আছে? বাদ দিয়ে আমরা এবার দেখি যে কি অবস্থায় আছে সে। সেভ দিয়ে নেবেন আর কি প্রতিবার। এটা হচ্ছে এই অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, আমাদের টার্গেট হচ্ছে এটারে আমরা সেম ভাবে পাশাপাশি আনবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি। এখন আমরা কি করব সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটা যদি আনতে হয় আমাদের এগুলোকে ফ্লেক্স করতে হয়, ঠিক আছে? এখন ধরেন আমরা এই চারটা জিনিসটা ফ্লেক্স করব। ফ্লেক্স করলে যেটা হয়, আমরা একটু আমাদের ওই জায়গাটা থেকে দেখে আসি। ধরেন এটা যদি আমরা ইনস্টার্ট করি, এটা হচ্ছে যে আচ্ছা হয়েছে, ওকে টাকা। এটা যদি আমরা এখানে ধরে এখানে আনি, এই দেখেন ও কিন্তু পুরো জায়গাটা জুড়ে আছে, ও কিন্তু পুরো জায়গা নিয়ে আসে, ও পুরো জায়গা নিয়ে আসে, ও পুরো জায়গা নিয়ে আসে।
আমাদের এমন কিছু করতে হবে যাতে যার জায়গা যতটুকু সে যাতে শুধু ততটুকু জায়গা নিয়েই থাকে আসলে, ঠিক আছে? এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ফ্লেক্স করতে হবে। ফ্লেক্স করব কাকে? ধরেন আমি যদি এই আইটেমটাকে শুধু ফ্লেক্স করি, ধরেন কথার কথা আমি যদি শুধু div1 কে ফ্লেক্স করি, চলেন দেখি ফ্লেক্স করলে কি হয় div1 কে। তো আমরা ধরেন বললাম যে ডট div1 করে দিলাম ফ্লেক্স। এভাবে তো ফ্লেক্স হয় না, কিভাবে কি লিখতে হয়? লিখতে হয় ডিসপ্লে ফ্লেক্স লিখতে হয়, ফ্লেক্স। তাইলে কি হইলো? তাইলে কিছুই হইলো না। দেখেন তাইলে যেটা হইলো, ও কিন্তু এবার শুধু ওর যেটুক জায়গা একটুক, দেখেন একটুক নীল, একটু কিন্তু বেগুনি। তো নীল মানে বোঝাচ্ছে ওর যতটুক জায়গা ততটুক, এই বাকিটুকু জায়গা ফাঁকা। কিন্তু পরের গুলার কি হয় নাই? পরের গুলার বাকি জায়গা ফাঁকা হয় নাই, পরের গুলা কিন্তু পুরো জায়গাটা জুড়ে আছে। এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যাদেরকে ফ্লেক্স করতে চাই তাদেরকে আরো একটা কন্টেনারের ভিতরে ঢুকাই আমরা, ঠিক আছে? ধরেন এই পুরাটারে আমরা আরো একটা কন্টেনারের ভিতরে ঢুকাইলাম, ওটার নাম দিলাম মনে করেন যে কন্টেইনার, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? নতুন একটা ডিভ, তার ভিতরে আমরা এই জিনিসগুলো রাখলাম, তার ভিতরে আমরা এই জিনিসগুলোকে রাখলাম। এখন কি হলো বিষয়টা? এখন আমরা ফ্লেক্স করব কাকে? কন্টেইনারকে ফ্লেক্স করব। এখন ধরেন আমি যদি এখন কন্টেইনারকে ফ্লেক্স করে দেই, তার আগে একটা কি দিতে হবে? ডট দিতে হবে। তো কন্টেইনারকে যদি আমরা ফ্লেক্স করে দেই, এবার দেখছেন সবগুলো একসাথে হয়ে গেছে ফ্লেক্স করা মাত্রই। এখন দেখেন সবগুলা কি করতে জায়গা নিয়ে আসে। দেখেন ও শুধু ওর একটু জায়গা নিয়ে আসে, ওর একটু, ওর একটু, ওর একটু, ওরা কিন্তু কেউ বাড়তি জায়গা নিয়ে নাই। এখন আমরা কি করব? খুবই সিম্পল। এখন আমরা প্রত্যেকটা ডিভের একটা উইথ দিয়ে দিব। উইথ দিব কত? যেহেতু আমরা চাচ্ছি যে আপনার সমান সমান জায়গা নিয়ে চারটা বসবে, তাহলে পুরাটা যদি 100% হয় তাহলে একজনের ভাগে পড়বে 100/4, তার মানে কত? 25% করে পড়বে। আপনার সাথে ক্যালকুলেটরে দিয়ে দেখতে পারেন জিনিসটা। তাহলে আমরা কি করব? এখন আমরা যেটা করব, কন্টেইনার তো নিলাম, তার প্রত্যেকটা ডিভরে ধরবো আমরা। তাহলে সবগুলা ডিভই কি করব? সবগুলা ডিভের হচ্ছে যে আমরা একটা কালার দিয়ে একটা হাইট দিয়ে দিই আগে। ধরেন একটা হাইট দিলাম, হাইট দিলে তাহলে আমরা কি বলবো? এখন হাইট হচ্ছে আমাদের কত? বললাম যে হাইট হচ্ছে আমার 100 পিক্সেল, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নেই। একটা কালার দিয়ে দেই। এখন সবগুলোকে আলাদা আলাদা কালার দিতে হবে, বাট সবগুলোর উইথ কি হবে? উইথ সেম হইতে হবে। উইথ হবে 25% করে এক একটা, হইলো একটা 25% করে। এখন একটু দেখি, দেখছেন এখন কিন্তু ওরা কি দূরে দূরে সরে আসে বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা এখন আসেন কি করা যায়। এখন যদি আমরা আচ্ছা, সো div1 and child, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, সো এখন আমাদের যে পুরো বডি ছিল, বডিতে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। আমরা বডিতে ধরি, মানে পুরা যে আমার স্ক্রিন আছে পুরোটা একটা কালার দিয়ে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম হচ্ছে ব্ল্যাক। এখন আসে ইভেন হইলে এই কালার হবে, আর যদি অড হয় মানে বিজোড় হয় তাহলে হচ্ছে যে আমাদের আরে এই কালার হবে। ওকে, এবার আসে, এবার ঠিক আছে, হয়ে গেল। ওকে।
তাহলে দেখছেন এখন কি হলো, আগেরটার মধ্যেই কিন্তু বানাইছি, বাট এখানে একটু চেঞ্জ আসছে। আগে যেরকম আমরা সমান 4 ভাগে ভাগ করতাম, এবার আমরা প্রত্যেকটাতে সমান 4 ভাগে ভাগ না করে প্রত্যেকটার কালার আমরা 100% করে দিচ্ছি, যে ওর যতটুক দরকার ততটুকুই নিবে ও, কিন্তু ওরা সবাই এক লাইনেই থাকবে। যেহেতু এক লাইনে থাকবে এটা মাস্ট, এটার কোনো চেঞ্জ নাই, তাহলে ওরা ওদের মতো করে জায়গা ভাগ করে নিবে। আমার কথা বুঝতে পারছেন? ওরা কি করবে, ওদের মতো করে জায়গা ভাগ করে নিবে, প্রত্যেকটাই 100%, ওরা 100% যতটুকু উইথ আছে ও ততটুকুই নিবে, তাহলে হয়ে গেল। এখন আসেন এবারে মাঝখানে আনবো কেমন? এই সবগুলো জিনিস আছে কার ভিতরে, সবগুলো জিনিস আছে হচ্ছে এই কন্টেনারের ভিতরে আছে না? তাহলে এই কন্টেনারটাকে ধরে যদি মাঝখানে নিয়ে আসতে পারি তাহলেই তো খেলা শেষ। তাহলে কন্টেনার আছে এইখানে, যখন আমরা ফ্লেক্স করি তখন একটা আইটেম থেকে জাস্টিফাই কন্টেন্ট, এর যদি আমরা সেন্টার করি তাহলে কি হচ্ছে দেখেন, ও সেন্টারে আছে, কোনো সমস্যা নেই। এবার যদি আমরা অ্যালাইন আইটেম সেন্টার করি, এটাকে যদি হচ্ছে যে আমরা এখানে দেই তাইলে এই আপনারা একজন মিউট করেন, মিউট করেন। কন্টেইনারটাকে হচ্ছে যে যদি আমরা হয়ে যাওয়ার কথা, কোনো ভুল তো নাই এখানে, চেক করতেছি। তাইলে আমি যদি একটা একটা করে ধরি, এটা এখানে, এটা এখানে, আমরা দেখি যে পুরো জিনিসটার হাইট কতটুকু। আচ্ছা ওকে ওকে ওকে, বুঝতে পারছি। দেখেন ও এখনো জানে না যে ওর যে কন্টেনার, এই কন্টেনার আসলে পুরো হাইট কতটুকু। আমরা যদি এটার বডির মধ্যে করতাম তাহলে জিনিসটা খাচ্ছে, যেহেতু কন্টেনারে করছে এই কন্টেনারটা হাইট দিয়ে দিতে হবে। তাইলে আমাদের মিনিমাম হাইট হইতে হয় হচ্ছে যে ভিউ পট হাইট, মানে আমরা যেটুকু চোখে দেখি, মানে পুরো স্ক্রিনটা, তাহলে পুরো স্ক্রিনটাকে বলা হচ্ছে 100 ভিএইচ বলে। তাহলে আমরা যদি এখানে একটা মিন হাইট দিয়ে দেই যে 100 ভিএইচ, এটাকে বলে ভিউ পট হাইট। এটা দিলে ও চলে আসছে কোথায়, এখন চলে আসছে এখন মাঝখানে চলে আসছে। কালার চেঞ্জ হয়ে গেল কেন? আচ্ছা এটা অর্ধেক পুরো চেঞ্জ হয়ে গেছে। ওকে আচ্ছা দেখেন, তাহলে এটা হচ্ছে আমার ডিপ 1, এটা চলে আসছে মাঝখানে। ডিপ 2, এই পুরো জিনিসটা চলে আসছে কোথায়, পুরো জিনিসটা চলে আসছে হচ্ছে যে আমার মাঝখানে, ঠিক আছে? তাইলে তাইলে দেখেন একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, এর এখন চলে আসছে কোথায়, এর এখন চলে আসছে হচ্ছে মাঝখানে। তাহলে আমরা এখান থেকে আসলে ভুলটা কি করতেছিলাম এটা যদি একটু বুঝতে চাই, যে ওরা যে কন্টেনারের ভিতরে ছিল, এই যে কন্টেনার, এই কন্টেনার হাইট আমরা এতক্ষণ বলিনি, এখন আমরা বলে দিচ্ছি কি হাইট হবে এত। যখন আমরা বলে দিচ্ছি হাইট হবে এত, তখন কি বুঝতে পারছি এই হাইটের ভিতরে আমার মাঝখানে থাকতে হবে। ওই হাইটের ভিতরেও কোথায় চলে আসছে, ওই হাইটের ভিতরেও মাঝখানে চলে আসছে। কিন্তু যদি হচ্ছে যে আমরা মনে করেন এই কন্টেনারের ভিতরে না রেখে ডাইরেক্ট মাঝখানে আনতে চাইতাম, তাহলে ও এখন আছে কার পেটের ভিতরে, বডির পেটের ভিতরে আছে না? তাহলে আমরা এখানে কন্টেনার না লিখে লিখতাম হচ্ছে বডি। আচ্ছা বডি যদি লিখি তাহলে মেবি হাইট না দিলেও কাজ করতে পারে, আমরা একটু দেখি ট্রাই মারে। কাজ করবে না, কারণ কি আমার আগে বলে দিতে হবে ও কতটুকু হাইটের ভিতরে ওঠানামা করবে, মাঝখানে থাকবে আসলে। তাহলে আমি এখানে কি লিখে দিব, যে তুমি বাবাজি এতটুকু হাইটের ভিতরে মাঝখানে থাকবা আসলে। মানে এটা বুঝতে পারছেন ফ্লেক্সের জিনিসটা?
হ্যাঁ বুঝতে পারছি ভাই। ওইটার সাথে কি জাস্টিফাই সেন্টার তারপর অ্যালাইন আইটেম এটা একসাথে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এগুলা একসাথে থাকবে। আচ্ছা এখন আসেন, ধরেন কথার কথা আপনি এখানের মধ্যে হাইট উইথ কিছু দেন নাই, ঠিক আছে, কিছু দেন নাই, এদেরকে মনে করেন যে দেখছেন এরা কিন্তু এখন কি অবস্থায় আছে, এভাবে লেগে আছে। এবার আপনি যদি এখানের মধ্যে একটা জিনিস লেখেন যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটা যদি দেন তাহলে দেখছেন ওরা কি হয়ে গেছে, ওরা সবাই সমান সমান দূরত্বে আছে। এখন ওরা কি আছে, সবাই সমান সমান দূরত্বে আছে। আবার যদি আপনি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দেন, তাইলে ওরা হচ্ছে ওদের চারপাশ থেকে একটা জায়গা খালি রাখতেছে, বাট ওরা এখনো কি আছে, সমান সমান দূরত্বে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে জাস্টিফাই কন্টেন্টের ভিতরে কি কি আছে যদি আমরা দেখতে চাই, দিলাম যে অনেকগুলা জিনিস আছে। আমি যদি এখানে এন্ড দেই, এন্ড, তাহলে এরা সবাই ডান সাইডের একদম শেষ মাথায় চলে যাবে, এই যে সবাই শেষ মাথায় চলে গেছে, ঠিক আছে। আমি যদি এখানে স্টার্ট দেই, স্টার্ট, তাহলে এরা সবাই শুরুতে চলে আসবে, এই সবাই শুরুতে চলে আসছে, ঠিক আছে। আমি যদি এখানের মধ্যে এখানে হচ্ছে যে কি ফ্লেক্স এন্ড দেই, ফ্লেক্স স্টার্ট দেই, এরকম অনেক জিনিস আছে এখানের মধ্যে, ঠিক আছে। স্টেজ দিলে তেমন কিছু হয় না আসলে। সেরকম কি করবেন, একটা একটা করে ট্রাই করে দেখবেন। এখন কথা হচ্ছে যে ভাই কোত্থেকে ট্রাই করবো, কোত্থেকে প্র্যাকটিস করবো। এটার জন্য আমরা ছোট্ট একটা গেম খেলা শিখবো আজকে, ঠিক আছে। আমরা ছোট্ট একটা গেম খেলা শিখবো আজকে। তো গেমটা কিভাবে খেলে চলেন দেখি। আমরা লিখবো হচ্ছে যে এখানে যে ফ্লেক্স বক্স গেম, বানান ভুল লিখছি দেখি, সমস্যা হয়। এই যে প্রথম গেমটা ফ্লেক্স বক্স ফগি, এখানে যাবো। যাওয়ার পর ও দেখেন ও বলতেছে কি এই ব্যাংকটারে এখানে নিতে হবে, ব্যাংকটারে এখানে নিতে হবে। তার মানে এটার জন্য কি করতে হয় দেখেন, ফর এক্সাম্পল আপনাকে এক্সাম্পল বলে দিছে উপরে, এই দেখেন জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, এটা দিলেও চলে যাবে কোথায়, ব্যাংকটা চলে যাবে এইখানে। এন্ড মানে শেষে বোঝায়, স্টার্ট মানে শুরুতে বোঝায়, এন্ড মানে একদম সর্ব রাইটে বোঝায়। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, এই যে চলে গেছে, দেখছেন এই যে ওর জায়গায় চলে গেছে। নেক্সট পরেরটাই যাই, ওরে আনতে হবে এইখানে, ওদের দুইজনকে মাঝখানে আনতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি বলেন তো, এই যে কয়েকটা আছে এই কয়েকটার মধ্যে একটা ব্যবহার করলে আপনি এইগুলা মাঝখানে চলে আসবে। যেহেতু আপনারা নতুন, আপনারা সবগুলো ট্রাই করে দেখেন, আমি জানি কোনটা দিলে সে মাঝখানে আসবে। তাহলে আমি যদি লিখি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখছেন ওরা চলে আসছে মাঝখানে, ওকে। আচ্ছা তাহলে এবার দেখেন এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করলে কিন্তু হচ্ছে যে আপনাদেরই সুবিধা। আচ্ছা এখানে হচ্ছে যে আপনার যেটা কাজ করবে সেটা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্টের অনেকগুলা জিনিস আছে, তার মানে আমি জানি এখানে কোনটা কাজ করবে। তাহলে আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সরি স্পেস অ্যারাউন্ড হবে, এটা স্পেস অ্যারাউন্ড, এই যে ঠিক আছে। ওরা কিন্তু জায়গা মতো বসে গেছে। এখন যদি আমি নেক্সট দিই, পরের রাউন্ডে চলে যাবে। এখন কি দিব, এখন হচ্ছে আমরা লিখবো যে এই যে এখন ওদেরকে মাথায় মাথায় রাখতে হবে একটা মাঝখানে থেকে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এই যে এখন জায়গা মতো চলে আসছে। নেক্সট দিলাম, এবার ওদেরকে নিতে আনতে হবে হচ্ছে নিচে আনতে হবে ওদেরকে, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে বলে বেজ লাইন বলে, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি যে জাস্টিফাই করার আগে অবশ্যই আপনাকে ফ্লেক্স করে নিতে হবে, মাস্ট, ঠিক আছে, এটার কোনো বিকল্প নেই। কন্টেন্ট এখানে লিখবো হচ্ছে বেজ, বেজ লাইন লিখলেও চলে আসবে কোথায়, জাস্টিফাই, বানান কি ভুল লিখছি, কন্টেন্ট, যদি এখানে ফ্লেক্স এন্ড লিখি, ফ্লেক্স এন্ড লিখলে ডানে যাচ্ছে, ফ্লেক্স বেজ লাইন তো ঠিকই লিখছিল, হাইপেন হইতে পারে পেজের পরে। না না হাইপেন হবে না,
আচ্ছা, এইটাতে যেটা হবে সেটা হচ্ছে অ্যালাইন আইটেম হবে, অ্যালাইন আইটেমস। এবার হবে মনে হয় বেস লাইন, ফ্লেক্স এন্ড হবে, ফ্লেক্স। আচ্ছা, তো এরকম একটা একটা করে ট্রাই করে দেখবেন বেসিক্যালি। তার মানে একটা ডিসপ্লেকে ফ্লেক্স করলে আপনার কাছে কন্টেন্ট থাকে দুইটা, একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, একটা হচ্ছে অ্যালাইন আইটেমস, ঠিক আছে? তো এদের প্রত্যেকটার ভিতরে এরকম কিছু প্রপার্টি থাকে, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, সেন্টার, বেস লাইন, স্ট্রেস। তো এগুলা বেসিক্যালি একটা একটা করে বসায় বসায় যখন কয়েকটা প্র্যাকটিস করবেন তখন অ্যাকচুয়ালি আপনার আইডিয়া হয়ে যাবে আসলে কোনটা কোথায় ইউজ করতে হবে। এটা যখন এই গেমটা যখন খেলে ফেলবেন তখন আমি তখন দেখবেন যে আপনাদের কাছে আসলে ডিজাইন করা কোনো বিষয়ই না, মানে ওইটার বানানো কোনো একদম দুধ ভাত, এটা যদি আপনারা পারেন। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এখন এটা আনতে হবে কোথায়? মাঝখানে আনতে হবে। তাহলে মাঝখানে আমরা একটু আগে আনছিলাম, বলেন তো কেমনে? প্রথমে লিখবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কন্টেন্ট নাম ভুল লিখতে, কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে কি হয়? উপরের দিকে দিয়ে মাঝখান বড়, ডানে বামে মাঝখানে আসে, ঠিক আছে? আচ্ছা, আসলো। এরপরে লিখবো হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। এটা করলেও উপরে নিচে মাঝখানে আসে। জাস্টিফাই কন্টেন্ট গুলো ডানে বামে মাঝখানে আসে, আর অ্যালাইন আইটেমস গুলো উপরে নিচে মাঝখানে আসে। তার মানে যে কোনো জিনিস চাইলে আপনারা এইভাবে কি করতে পারেন? মাঝখানে আনতে পারবেন, ঠিক আছে? আমরা লাস্ট আরেকটা দেখি, তারপরে আমাদের শেষ। আমাদের আনতে হবে কোথায়? আমাদের এটাকে আনতে হবে নিচে। তাইলে আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একে জাস্টিফাই কন্টেন্ট করে এই ব্লার বরাবর আনতে হবে। তারপর অ্যালাইন আইটেমস করলে সে অ্যালাইন আইটেমস এর মাধ্যমে উপরে নিচে যায়, জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে ডানে বামে যায়। মাথায় রাখবেন কিন্তু, ঠিক আছে? তাহলে আগে এটা ডানে বামে এই বরাবর আনে। তাহলে আমি দেখা যাচ্ছে এটা দেখেন, এটা কিন্তু এই জায়গায় একটা ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে। যখন ডানে বামে ফাঁকা দেখবেন তখনই মনে করবেন এটা স্পেস অ্যারাউন্ড হবে। তাহলে আমরা এখানে যদি লিখি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, তো দেখছেন এই বরাবর চলে আসছে। এখন এগুলো নিচে আনতে হবে, নিচে মানে উপরে নিচে আনার জন্য ইউজ করতে হবে কি? অবশ্যই অ্যালাইন আইটেমস। তাহলে এটা কি হবে? অ্যালাইন আইটেমস চলে আসবে কোথায়? ফ্লেক্স এন্ড। ফ্লেক্স ইন মানে হচ্ছে উপর থেকে নিচে, ফ্লেক্স স্টার্ট মানে হচ্ছে নিচ থেকে উপরে। তাহলে এটারে করতে হবে ফ্লেক্স এন্ড। তাহলে চলে আসছে, বুঝছেন? হ্যাঁ, সেরকম এখানে টোটাল 24টা লেভেল আছে বেসিক্যালি, তো এগুলো সবগুলো করবেন। ওকে, এটারে আমরা কি করব? এটা হচ্ছে যে আমরা জাস্টিফাই আমার এগুলো অনেক মজা লাগছে খেলতে। আমি এটা বলবো হচ্ছে ফ্লেক্স এন্ড, এগুলো চলে গেছে, ঠিক আছে? সেভাবে করে 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 জিনিসগুলো করবেন। ওকে, একটা একটা করে দেখবেন। আবার এখানে কিছু জিনিস আছে, ধরেন ও কি বলতেছে যে এটারে ফ্লেক্স ডাইরেকশন দিয়েই করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি এখানে এই যে ফ্লেক্স এন লিখতে পারবেন না। তাহলে আপনি এখানে কি লিখতে হবে? আপনাকে এখানে লিখতে হবে ফ্লেক্স ডাইরেকশন লিখতে হবে। আচ্ছা, ফ্লেক্স ডাইরেকশন তো লিখলাম। ফ্লেক্স ডাইরেকশন লেখার পরে এখানে চারটা অপশনের একটা অপশন দিয়ে আপনার বাইগুলো করতে হবে, রো রিভার্স, কলাম রিভার্স। রো কোনটা? ডানে বামে যেটা সেটা হচ্ছে রো, ঠিক আছে? তাহলে আমরা শুধু রো বসাইলে কি হয়? কিছুই হইতেছে না। তার মানে আমার রো রিভার্স বসাইতে হবে। তাহলে রিভার্স বসাইলাম, এই যে কাজ হয়ে গেছে, ঠিক আছে? সবুজটা সবুজের ঘরে, হলুদটা হলুদের ঘরে, লালটা লালের ঘরে। ওকে ওকে, এখন পরেরটা দেখেন, এই যেটা ফ্লেক্স ডিরেকশন বসাইতে হবে। তাহলে ফ্লেক্স ডিরেকশন কি বসাইতে হবে? কলাম। এটা কিন্তু কলাম বরাবর বসবে। তাহলে আমরা এখানে কি বসাবো? ফ্লেক্স ডাইরেকশন। এখানে এই যে কলাম লেখা আছে উপরে দেখেন, COLUMN, কলাম। এই যে কলামে বসে গেছে। সো বাকি যে এই যে কয়টা আছে, বাকি যে 14টা আছে, এগুলো আপনারা বাসায় করে ফেলুন। আচ্ছা, এইটা একটু দেখাই দিই। দেখেন এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই জিনিসটা আসলে আপনার ইয়া হয়ে গেছে, কি বলে এটাকে, লালটা আসার কথা ছিল কোথায়? এইখানে, আর গ্রিনটা আসার কথা ছিল এইখানে। তার মানে এটা উল্টে আছে, তার মানে রো রিভার্স করে দিতে হবে। এটা ফ্লেক্স ডাইরেকশন লিখে আমি ওয়ার্ক করে দিব, রো রিভার্স করে দিব, চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখন এই পুরোটা ধরে যদি আমি শুরুতেই নিয়ে আসতে পারি তাহলে এটা আমার কেল্লা হবে। তাহলে আমি কি করবো? আমি বলবো জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট। তাহলে ওরা কোথায় বলতে ফ্লেক্স স্টার্ট, না শুধু স্টার্ট হবে। এই যে জায়গা মতো চলে আসছে, ঠিক আছে?
তো এরকম একটা একটা ধরে 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 আপনাদের কাজ করতে হবে। ওকে, যত সামনে যাবেন তত কঠিন হবে আসলে। তো শুরুগুলো আগে করেন, তারপরে আস্তে আস্তে সামনে যান। ওকে, আমি গেমের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইয়াতে, আর ভিডিও আপলোড করে দিয়ে দিব। আজকের মতো ক্লাস এখানেই থাক, কালকে দেখা হবে ইনশাআল্লাহ আবার। ঠিক আছে? সবাই আছেন? ভাই ভাই আছি, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর